হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু উইথ সুশি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই তোমরা দেখে নিলে চিকেন সেদ্ধ হচ্ছে। এখানে দেখছো পাউরুটি, এখানে রেখেছি একটুখানি ময়দা, আর এখানে রয়েছে ম্যাগি মশলা। আর এই যে চিকেনটা কিন্তু এখনও সেদ্ধ হচ্ছে। আর আজকের রেসিপিটা হচ্ছে খুব ইজিভাবে চিকেন স্যান্ডউইচ। আর এখানে দেখতে পাচ্ছ আমি গ্যাসের মধ্যে প্রথমে দুধটা গরম করে নিচ্ছি। আচ্ছা, ইজি বললাম কেন? কারণ আমি যে স্যান্ডউইচটা আজকে বানাবো সেটা কিন্তু একদম উইদাউট মিওনিস, আর খেতে একদম দারুণ হয়েছে। তোমরা অবশ্যই একবার ঘরে ট্রাই করো, তাহলে তোমরাও বুঝে যাবে যে এটা ঠিক কতটা সুন্দর। তো হোয়াইট সসটা বানানোর জন্য প্রথমে আমাকে তৈরি করে নিতে হচ্ছে দুধ, বাটার আর ময়দা দিয়ে। আর আমি দেখো এখানে দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ স্যান্ডউইচটা একটু বেশি ছিল। আর বাটার দিয়েছি, আর যদি একটুখানি চিনি দিতে পারো তাহলে তো খুবই ভালো হয়ে যায়। আর দেখো আমি এখানে অল্প চিনিও কিন্তু দিয়েছি, কিন্তু ওটা আমি ক্লিপটা তুলতে ভুলে গেছি। আর এর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি একটুখানি ম্যাগি মশলা। তো উইদাউট মেয়োনিজ কেন বললাম, এবারে দেখতে পাচ্ছ যে চিকেনটা ভেজে নিচ্ছি। আমি উইদাউট মেয়োনিজ বললাম কারণ এই যে জিনিসটি আমি বানিয়েছি এই জিনিসটি কাফি। আর এটার সাথে একটা সস বানিয়ে নিয়েছি, এই সসটাও দারুণ খেতে। তো কড়াইতে অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়ে ওই যে সসটা বানিয়েছিলাম হোয়াইট সসের, যেটা বললাম ম্যাগি মশলা দিয়ে, ওইটা বেসিক্যালি স্যান্ডউইচ সস যেটা আমি বলে থাকি। তার উপরে চিকেনটাকে এরকমভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচড়া করে নিলাম চামচ দিয়ে। মানে চিকেনের মধ্যে, সেদ্ধ চিকেনের মধ্যে যেন ওই মশলাটা ভালোভাবে ঢুকেছে। এবারে বানাচ্ছি সসটা। তার জন্য দেখে নিয়েছি একটা ছোটো বাটিতে একটুখানি টমেটো কেচাপ নিয়েছি, তার উপরে নিয়ে নিচ্ছি একটু চিলি সস, আবার তার উপরে দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাজিক মশলা। আর যদি তোমাদের কাছে সোয়া সস অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা সেটাই ইউজ করতে পারো। এবারে একটু গরম জল দিয়ে দুটোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর অল্প লেবুর রস উপর দিয়ে চিপে নেব। তারপরে তোমরা দেখতে পাবে এই মিক্সটিং হয়ে যাওয়ার পরে এই চিকেনের এই যে জিনিসটা, এইটাকে আগে আমি ওপর দিয়ে দেব। আচ্ছা, এই ভিডিওটাতে আমার একটা বড়সড় ভুল হয়ে গেছে। এটা হচ্ছে আমি স্যালাডটা পরে দিয়েছি, মানে এইটা দেওয়ার পরে দিয়েছি। তোমরা চাইলে পরেও দিতে পারো, আবার আগেও দিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা খুব সুন্দর খেতে। এটা যদি তুমি দুটো খাও তাহলে তোমার ইনাফ, তোমার পেট ভরে যাবে। খুবই সুন্দর খেতে। এটা দেখো কত ভালো করে আমি এবার এটাকে স্প্রেড করে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি অনেকের কাছ থেকে শুনবো হয়তো যে কেন তুমি লেটুস পাতা বা অনেক কিছু দিয়ে ডেকোরেট করলে না। কারণ দেখো এটা আমি হট করে প্ল্যান করেছি যে বানাবো, আর এটা এত ভালো খেতে হয়েছিল। এর আগে একদিন বানিয়েছিলাম, তো আমি ডেকোরেশনে খুব একটা পারদর্শী নই, তার জন্য আমি ডেকোরেটটা করিনি। আমি এমনি এমনি বানিয়ে এটাকে রেডি করেছি, রেডি করে এটাকে ইউটিউবে দিয়ে দিয়েছি। তো তোমরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখো এবারে আমি এটাকে চিকেনটাকে নিয়ে নিয়েছি, চিকেনটাকে আস্তে আস্তে সাইড দিয়ে কাটছি কেকে। ওটার মধ্যে যে মশলাগুলো মানে ঢোকেনি সেই জায়গায় মশলাগুলোকে ভালোভাবে ঢুকিয়ে দিয়ে দেখো চিকেনের যে কিমাটা সেটাকে এই পাউরুটিটার মধ্যে দিয়ে এরকমভাবে ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ওপরে দিয়ে এরকমভাবে মানে স্যালাড বা পেঁয়াজ শসা যেটা বলো না কেন সেটা দিয়ে এর ওপর দিয়ে এটাকে দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে রেসিপিটা। তো হোয়াইট সসটা তোমরা কীভাবে বানাবে আমি একবার লাস্ট বলে দিই। এটার জন্য তোমাদেরকে কড়াতে প্রথমে দুধ গরম করে নিতে হবে, তারপর দিতে হবে একটু বাটার, আর এটাকে নাড়াতে হবে 2 থেকে 3 মিনিট। ওটা যখন একটু থিকনেস এসে যাবে তারপরে তোমরা ওর মধ্যে দিয়ে দেবে ময়দা, দিয়ে নাড়াবে। নাড়িয়ে তারপরে আরেকটু দুধ দেবে, দিয়ে চিনি দেবে, দিলেই রেডি হয়ে যাবে মিষ্টি মিষ্টি হোয়াইট সস। আর রেড সস যেটা বললাম ওইটা আর হোয়াইট সস ওইটার কম্বিনেশনটা একাকৃত হয়ে এটার মধ্যে মেয়োনিজ লাগেনি। তো ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক কমেন্টে শেয়ার করে দিও। এবার আসি।